হাজারো স্বামী স্ত্রী জাস্ট একটা ভুল করার কারণে জাহান্নামে যাবে, স্বামীও জাহান্নামে যাবে, স্ত্রীও জাহান্নামে যাবে। বাট এই ভুলটার কথা আমরা অনেকে জানিই না। স্বামী স্ত্রী মাঝে মাঝে এমন কিছু ভুল করে, এমন কিছু অন্যায় করে যেগুলো তারা এটা অন্যায় মনে করে না, ভুল মনে করে না, যার ফলে অনেক নেক আমল করা সত্ত্বেও স্বামী স্ত্রী জাহান্নামে চলে যায়। প্লিজ, যেই অপরাধের কথা আমি এখন বলবো, যে গুনাহের কথা বলবো, খুব ভালোভাবে শুনবেন, স্বামীও শুনবেন, স্ত্রীও শুনবেন। যদি আপনারা এই অপরাধ থেকে নিজেকে বাঁচাতে পারেন, মৃত্যুর পর আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাত দান করবে, যে জান্নাতের অফুরন্ত নিয়ামত শুরু হবে বাট শেষ হতে চাইবে না। আর যদি এই অন্যায় কাজটা করেন, যদি এই পাপ কাজটা করেন, আল্লাহ তাআলা আপনাদেরকে জাহান্নামের শাস্তি দান করবে। যে জাহান্নাম খুব ভয়ঙ্কর একটা জিনিস, যে জাহান্নামের শাস্তি শুরু আছে বা শেষ নাই। যে একটা ভুলের কারণে স্বামী স্ত্রী উভয়ে জাহান্নামে যাবে, সেটা হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ। জন্ম নিয়ন্ত্রণ এটা আমাদের সমাজে আছে না নাই? দেখেন, জন্ম নিয়ন্ত্রণ এটার দুইটা সাইড আছে। নাম্বার ওয়ান, যদি কেউ জাস্ট এই কারণে জন্ম নিয়ন্ত্রণ করে যে আমি আমার সন্তানকে কি খাওয়াবো, তারা পৃথিবীতে আসলে আমার রিজিকের ভাগ কমে যাবে, তাদের রিজিক আমি কিভাবে তালাশ করব, এই টেন্ডেন্সি নিয়ে যদি কেউ বাচ্চা নিতে না চায়, জন্ম নিয়ন্ত্রণ করে, হাজারো শিশুকে হত্যা করে ফেলে, জাস্ট এই একটা ভুল করে, আল্লাহ তাআলা ওই স্বামী স্ত্রীকে জাহান্নামের কঠিন শাস্তি দিবে। যে শাস্তি শুরু হবে বাট শেষ হতে চাইবে না। আল্লাহ তাআলা সূরাত বনী ইসরাঈলের 31 নম্বর আয়াতে উল্লেখ করছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাকিন নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা খবরদার, তোমরা তোমাদের সন্তানদেরকে এই রিজিকের ভয়ে, কি খাওয়াবো, জাস্ট এই একটা ভয়ে সন্তানদেরকে হত্যা করো না। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যেমন রিজিক দেই, আমি আল্লাহ তাআলা তাদেরকেও ঠিক সেম ওয়েতে রিজিক দান করব। রিজিকের মালিক হলেন একজন, তিনি কে? আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা। পৃথিবীতে যতগুলো প্রাণী আছে, যতগুলো জীব আছে, সব জীবকে, সব প্রাণীকে রিজিক দান করেন একজন, তিনি কে? আল্লাহ তাআলা ছাড়া কেউ রিজিক দান করতে পারে না। এটা বিশ্বাস রাখতে হবে, রিজিকের মালিক আল্লাহ। আরে ভাই, আল্লাহ তাআলা যদি কাউকে রিজিক দান করে, তার রিজিক কেউ ছিনিয়ে নিতে পারবে না। আর আল্লাহ তাআলা যদি কাউকে রিজিক থেকে বঞ্চিত করে, ওই ব্যক্তিকে কেউ রিজিক দান করতে পারবে না। এখন যদি কেউ এই টেন্ডেন্সি নিয়ে জন্ম নিয়ন্ত্রণ করে যে তাকে আমরা কি খাওয়াবো, তাকে আমরা কেমনে লালন পালন করব, তার জন্য রিজিকের ব্যবস্থা কেমন করে হবে, জাস্ট এই একটা ভুল ধারণার কারণে যদি আপনি আপনার জন্ম নিয়ন্ত্রণ করেন, বাচ্চাকে হত্যা করে ফেলেন, আল্লাহ তাআলা কিন্তু আপনাকে কঠিন শাস্তি দিবে। জাহান্নামের অতল গহ্বরে আপনার শাস্তির জন্য আপনাকে ঠেলে দেওয়া হবে। এখন অনেকে আবার যদি জন্ম নিয়ন্ত্রণ করে অন্য কোনো কারণে, এমন অনেক সময় আমি নিজেও শুনেছি, দেখেছি যে অনেক সময় কি হয়, মেয়ের বয়স কম, অথবা যদি এই মেয়ের আরেকটা বাচ্চা হয় তাহলে এই মেয়ের জীবনের ঝুঁকি আছে, অথবা একটা ছোট্ট বাচ্চা আছে, এই বাচ্চার সাথে যদি আবার বাচ্চা নিয়ে ফেলে তাহলে এই ছোট্ট বাচ্চাটার অনেক কষ্ট হবে। এই সমস্ত কারণে যদি কোনো নারী, কোনো স্ত্রী এই জন্ম নিয়ন্ত্রণ করে, বাচ্চা না নেয়, এতে কোনো সমস্যা নাই, কারণ এটা হচ্ছে তার নিজের ব্যক্তিগত প্রোটেক্ট। আর আল্লাহ তাআলা বলেছেন, তোমরা তোমাদের নিজেদেরকে জেনে শুনে ক্ষতির দিকে ঠেলে দিও না। যখন তোমরা বুঝতে পারবা যে এই জায়গাতে তোমার ক্ষতি আছে, এই জায়গাতে তোমার জীবনের একটা আশঙ্কা আছে, খবরদার এই জায়গাতে
তুমি নিজেকে ঠেলে দিও না। নিজেকে সব সময় বিপদ থেকে, আশঙ্কামূলক জিনিস থেকে বাঁচিয়ে রাখো, কারণ এই জীবন দান করেছেন একজন, তিনি কে? তাহলে আমরা বুঝতে পারলাম, জানতে পারলাম, যদি আমরা বিভিন্ন অসুস্থতার কারণে এই বাচ্চা নিয়ন্ত্রণ করি তাহলে এতে কোনো সমস্যা নেই। বাট যদি কেউ কোনো সমস্যা নেই, সব কিছু ওকে আছে, বাট একটাই ভয় যে আমার 2টা সন্তান হয়ে গিয়েছে, আবার যদি আরেকটা হয়ে যায় তাহলে এরে আমি খাওয়াবো কি, এরে আমি মানুষ করব কেমন করে? প্রিয় ভাই, আমি এমন অনেক দেখেছি 2টা বাচ্চা নিয়েছে, এরপরে আর বাচ্চা নেয় নাই। পরে কি হয়েছে জানেন? কোনো এক কারণবশত তার একটা বাচ্চা অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। থাকে কয়টা? একটা। ওই একটা বাচ্চাও কয়েকদিন পরে ডায়রিয়া রোগে মারা গিয়েছে। আর ওই লোকের একেবারে অনেক সম্পদ, গুলশানে বাসা আছে তার, বিশাল বড় ফ্ল্যাট আছে তার, এখন তার কোনো সন্তান নেই। এখন সে কি করবে? জাস্ট 2টা সন্তান নিয়েছিল, 2টা সন্তানই শেষ, আর কোনো সন্তান নাই। আল্লাহ তাআলা প্রত্যেকটা স্বামী স্ত্রীকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন, আমিন।